আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো আমি আমার বেশ কিছু ভ্লগে আমার ওজন কমার কথা বলেছি যে আমি 9 কেজি পর্যন্ত ওজন কমিয়েছি। তো অনেক আপুরাই আসলে আমার কাছ থেকে আমার ডায়েটটা জানতে চেয়েছেন বা আমি কি খেয়ে কীভাবে আমার ওজন কমিয়েছি জানতে চেয়েছেন। তো ভাবলাম যে আজকে আমি আপনাদের সাথে তা শেয়ার করি। আর প্রথমে বলে নিই, আমি কোনো এক্সপার্ট না, তবে আমি এক্সপিরিয়েন্স করে করে আমি যতটুকু ফল পেয়েছি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো শুরু করা যাক। তো এই যে মধু দিয়ে কালোজিরা খাওয়া, এটা আমি রিসেন্টলি শুরু করেছি চুলের হেলথের জন্য। তো দেখা যাক, এটা 1 মাস পর্যন্ত ইনশাল্লাহ খেয়ে দেখি কি হয়। আর হচ্ছে পানি খেতে হয় প্রচুর। ওজন কমানোর জন্য ডেইলি আপনাকে আসলে 3.5 থেকে 4 লিটার পানি চোখ বন্ধ করে খেতেই হবে। তবে আমি কোনো ডেটক্স ওয়াটার খাই না বা কোনো গরম পানি খাই না, তারপরে হচ্ছে কোনো গ্রিন টিজ খাই না। আমি জাস্ট নর্মাল পানিই খাই, কারণ আমার কাছে না লাইফ কমপ্লিকেটেড করতে একদমই ভালো লাগে না। লাইফ যতটা সিম্পলভাবে চালানো যায় আমি ওভাবেই আসলে চালাতে পছন্দ করি। তো আমার একটা অভ্যাস ছিল, আমি সকালে কখনোই নাস্তা করতাম না। আমার সকালে নাস্তা মানে 1 কাপ চা, আর যদি বিস্কিট থাকলো তাহলে তো খেলাম, আর না হলে নাই। শুধু ঘুম থেকে উঠেই ব্যাস 1 কাপ চা খেয়ে নিতাম। এই ছিল আমার নাস্তা, যেটা খুবই খারাপ অভ্যাস ছিল আমার, এবং এটা আমি ছোটোবেলা থেকেই আমি এরকমই। তো আমি আমার অভ্যাস সম্পূর্ণ চেঞ্জ করার চেষ্টা করছি। এখন আমি সকালে নাস্তা করি, আর আমার সকালের নাস্তা ম্যাক্সিমাম সময় আপনারা একই দেখবেন, যে ব্রেড অ্যান্ড বাটার, পিনাট বাটার, আর না হলে ব্রেড আর কলা, এগুলোই। মানে এই দুটো জিনিসই বেশি থাকে। আর যদি কোনোদিনও বাসায় ব্রেড না থাকে, ওই দিন হয়তো বা ডিম পোচ অথবা ডিম সিদ্ধ এটা খেয়ে নিলাম। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আর চা তো মাস্ট। চায়ে আমি চিনি খাই না, চিনির বদলে হচ্ছে আমি অরিজিনাল যে খেজুরের গুড়টা সেটা দেওয়ার চেষ্টা করি, তাও খুবই সামান্য। আমার চায়ে বেশি মিষ্টি হলেও আমি খেতে পারি না। জাস্ট তিতা ভাবটা কাটানোর জন্য যতটুকু মিষ্টি দরকার আমি শুধু অতটুকুনি দেই, এর বেশি মিষ্টি আমি একেবারেই দেই না চায়ে। তো সকালে নাস্তা করার পর 11টার দিকে আমি আসলে কিছু খাই না। যদি মাঝে মধ্যে খিদাও লাগে তাহলে হয়তো কোনো সিজনাল ফল খেলাম, না হলে একটু বাদাম খেলাম, এই। আর হচ্ছে দুপুরে আমি আহামরি কোনো কিছু এক্সট্রা করি না আমার জন্য। আমার কথা ওই যে আমি বললাম, লাইফ কমপ্লিকেটেড করতে চাই না, একদম সিম্পলভাবে, যেন আমার কাছে কোনো কিছু 2 দিন করার পর ওটাকে আর বোঝা মনে না হয়। এই জন্য আমি সবসময় চেষ্টা করি একদম নর্মালভাবে সব কিছু রাখার। যেমন দুপুরবেলা আমি বাসায় যা তরকারি রান্না করা হয় সেটাই খাই, তবে ভাত আমি একদম মেপে খাই। ভাত হচ্ছে 150 থেকে 200 গ্রামের উপরে আমি একেবারেই ভাত খাই না। মানে এটাকে আমি পোর্শন কন্ট্রোলে চলে গিয়েছি, যে আগে যা খেতাম এখনও তাই খাই, শুধু কোয়ান্টিটিটা আমি কমিয়ে দিয়েছি। এর জন্য দেখা যাবে যে হ্যাঁ, আপনাকে কিছুক্ষণ পর 2 ঘন্টা পর পর আবার আপনার খিদা লেগে যাবে, এবং সেই খিদা লাগলে এমন না যে যা তা খেয়ে ফেলবেন বা আনহেলদি কিছু খাবেন। খিদা লাগলে অবশ্যই যে কোনো একটা ফল খেতে পারেন, তারপরে বাদাম খেতে পারেন, তারপরে সবচাইতে ভালো জিনিস হচ্ছে স্ন্যাক আইটেমের মধ্যে যেমন সিড, যেটা হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ আর সূর্যমুখী ফুলের বীজ। এই দুটা খুবই ভালো, এবং যাদের হরমোনাল ইস্যুস আছে তাদের জন্য তো খুবই ভালো। এখন ইন্টারনেটের যুগ, ইউটিউবে সব কিছু অ্যাভেলেবেল, প্রত্যেকটা কিছু লিখে সার্চ করলেই আপনি প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানতে পারবেন। তো আমি আজকে আমার লাঞ্চের জন্য রান্না করেছিলাম মুগ ডাল। তো মুগ ডাল হচ্ছে আমি রসুন আর কাঁচা মরিচ দিয়ে সিদ্ধ করে, তারপরে ঘিয়ের মধ্যে পেঁয়াজ, কাঁচা মরিচ আর একটু জিরা দিয়ে ফোড়ন দিয়ে ব্যাস ডালটা তৈরি করেছি, এবং খেতে আমার কাছে ভালো লেগেছে। তো আমাদের আসলে হেলদি ফ্যাট খাওয়া উচিত, যেমন হেলদি ফ্যাটের মধ্যে দেশি ঘি, দেশি বাটার, এগুলো খুবই ভালো। তো এগুলো খাওয়া যেতেই পারে, এগুলো খেলে কোনো সমস্যা নেই। কিন্তু খাওয়া যেতে পারে তার মানে এই না যে একদম টেবিল চামচ ভরে ভরে খাবো। সব কিছুরই একটা কোয়ান্টিটি আছে, সেই কোয়ান্টিটিটা আপনাকে মেনটেন করতে হবে অবশ্যই। আমি মাছ মাংস তেমন খেতে পারি না জন্য আসলে ডাল থেকে আমাকে প্রোটিন নিতে হয়। আর যারা আপনারা মাছ মাংস পছন্দ করেন তাদের তো কোনো ব্যাপারই না, ভাত কম নেবেন, শাকসবজি বেশি নেবেন, ডাল নেবেন, মাছ থাকলে মাছ বা মাংস থাকলে মাংস, এগুলো নিয়ে একদম পারফেক্ট একটা মিল আপনার হয়ে যাবে, একটা হেলদি একটা মিল হয়ে যাবে।
তবে আমি মনে করি যে আমি আমার লাইফস্টাইল তো আসলে খাওয়ার দিক থেকে অনেক কিছু চেঞ্জ করে ফেলেছি, কিন্তু আমার এক্সারসাইজটা ঠিক মতো হচ্ছে না। কারণ এখন প্রচুর গরম, আমার বাইরে গিয়ে একটু আধা ঘন্টা হাঁটার মতো এনার্জি আমি পাই না, আসলে সাহস পাই না। কারণ এত গরম বাহিরে, দেখা যাবে যে হাঁটতে গিয়ে আমি নিজে অসুস্থ হয়ে যাব। যার জন্য আপাতত আমি শুধু আমার ডায়েটটাই মেনটেন করছি। একদম আমি খুব স্ট্রিক্টলি ফলো করছি আমার ডায়েটটা, এবং মাশাল্লাহ আমি ডায়েট করেই 9 কেজি ওজন কমিয়েছি। তো এই 9 কেজি ওজন কমেছে আমার 3.5 মাস হলো। তো আমার না খুব তাড়াতাড়ি কোনো কিছুর আসলে পছন্দ না, যে আমি চাইলে কিন্তু বিভিন্ন ডায়েট এখন ইউটিউবে দেখা যায় বা ফেসবুকে আমরা দেখি যে 1 মাসে 12 কেজি ওজন কমিয়ে ফেলেছেন, এই সেই। কিন্তু ট্রাস্ট মি, আপনি যেই জিনিস যত তাড়াতাড়ি কমাবেন আবার ঠিক তাড়াতাড়িও মানে ওটা বাড়িয়ে ফেলতে পারবেন, কারণ আপনার বডি কিন্তু ইউজ টু না। দেখা যাবে যে এই সবজিতে এই কার্বোহাইড্রেট আছে, ভাত খাওয়া যাবে না, রুটি খাওয়া যাবে না, ওটস খাওয়া যাবে না, কারণ এতে কার্বোহাইড্রেট আছে। তারপরে ভেজিটেবলের মধ্যেও বাধা নিষেধ আছে, কিন্তু এগুলো করে আসলে মানে কোনো লাভ নেই। আমি সব খাই এবং আমার বডি সব কিছুতে ইউজ টু, কিন্তু কোয়ান্টিটি আমি মেনটেন করে চলছি। যেমন বিশ্বাস করেন, আমি যদি 200 গ্রামের বদলে 500 গ্রামও ভাত খাই, তবুও আমার 1 কেজি ওজন বাড়ে না। এটা আমার পরীক্ষিত। যেমন এই ঈদের সময় বেশ খাওয়া হয়েছে, হাজব্যান্ড বাসায় ছিল, অনেক ধরনের রান্না করা হয়েছে, ভাত আমি খেয়েছি, ভালোই খেয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার একটুকু ওজন বাড়েনি। কারণ আমার বডি এই সমস্ত খাবার পেয়ে ইউজ টু। এমন না যে আমার বডিতে অনেকদিন ধরে আমি এই খাবার দিচ্ছি না, তো হঠাৎ করে এটা পড়েছে, তাইলে এখন ওজন আরও 1 লাফ দিয়ে 1 থেকে 1.5 কেজি বেড়ে গেল, এমন কিছু না। তো যাই হোক, আমি বিকেলে স্ন্যাক আইটেমে একটা আপেল খেয়েছিলাম, আপেল না থাকলে অন্য যে কোনো একটা ফল খেয়ে নিতাম। তো এখন আমি চেষ্টা করি যে সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে আমার ডিনার করতে। তো ডিনারে আমার অপশানস হচ্ছে, যেমন দুপুরে আমি ডাল রান্না করেছিলাম, সেই 1 বোল ডাল আমি রেখে দিয়েছিলাম যেটা আমি ডিনারে খাবো, আর আমি 2টো সিদ্ধ ডিম নিয়েছিলাম। এইটাই হচ্ছে আমার ডিনার। বা কখনো কখনো সালাদ থাকে, প্রোটিন সালাদ। তারপরে আবার কোনো থাকে হচ্ছে স্যান্ডউইচ। যেমন বাসায় তো সবারই শামি কাবাব থাকে, তো আমি শামি কাবাবটাকে ভেজে একদম খুবই কম তেলে ভেজে ওটা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে তারপর আমি স্যান্ডউইচটা খেয়ে নেই, এবং ঠিক 7:30টার মধ্যে আমার ডিনার আমি শেষ করে ফেলি। এরপর থেকে আসলে আমি যা খাবো শুধু পানি খাবো, আর কোনো কিছুই না। তো পানি খেয়ে তারপর আমার খুব তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়ি, 10:30-11টার মধ্যে আমি ঘুমিয়ে পড়ি, আবার সকালে ঘুম থেকে উঠি। তো চেষ্টা করি যে আমার সন্ধ্যার খাবার এবং সকালের নাস্তার মধ্যে 16 ঘন্টার একটা গ্যাপ দিতে। তো 16 ঘন্টার একটা গ্যাপ দিয়ে আমি আবার ব্রেকফাস্ট শুরু করি। তো এইভাবেই হচ্ছে আমার ডেইলি রুটিন এখন চলছে। তো পুরোটাই আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। আশা করি আপনাদের উপকার হবে যদি আপনারা এভাবে চলেন, কারণ আমি এটা আসলে আমার নিজের এক্সপিরিয়েন্সটাই আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আর ব্রেকফাস্ট আর লাঞ্চের মধ্যে আসলে আমার আহামরি কোনো চেঞ্জেস থাকে না। আর ডিনারের মধ্যে আমি ম্যাক্সিমাম সময় আমার রেসিপিসগুলো চেঞ্জ করতে থাকি। তো ইউনিক আর এক্সট্রা অর্ডিনারি যদি কখনো কোনো কিছু থাকে, আমি অবশ্যই ট্রাই করবো সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে, বা হোয়াট আই ইট ইন এ ডে এরকম একটা ভিডিও আমি করে দিব। তো এনিওয়েজ, এই ছিল আমার আজকের ভ্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য একটা ভ্লগে ইনশাআল্লাহ। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।